দর্শকের বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত হচ্ছে। শাহরিয়ার, পরীক্ষা তো কেমন দেখলেন এবং কি বলছেন শিক্ষার্থীরা, কি পরিস্থিতি সেখানকার? লাখো শিক্ষার্থীর স্বপ্নের যে বিসিএস পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার কিন্তু শুরু হয়েছে আজ সকাল 10টা থেকে এবং এটা সেটা কিন্তু সকাল সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং কিন্তু 12টা নাগাদ কিন্তু সেটা কিন্তু শেষ হয়েছে। আমরা শিক্ষার্থীরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রশ্ন নিয়ে অনেকে বলছে যে প্রশ্নটা একটু গত যে বিসিএস পরীক্ষাগুলো ছিল তার তুলনায় কিছুটা কঠিন হয়েছে। তো আমাদের সঙ্গে কিছু বিসিএস পরীক্ষার্থী আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলে দেখব যে তাদের পরীক্ষা কেমন হয়েছে বা পরীক্ষার মান। ধন্যবাদ। পরীক্ষার প্রশ্নটা বিগত অন্যান্য বারের তুলনায় একটু ব্যতিক্রম হয়েছে। তো দেখা গেছে কিছু পার্ট একটু একটু কঠিন হয়েছে। তো ওভারঅল যেমন ম্যাথ, ইংলিশ এই দুইটা পার্ট আমার কাছে সহজ লেগেছে। অনেকে বলছে আইসিটিটা একটু কঠিন হয়েছে, কিন্তু আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার কাছে সহজ লেগেছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটা খুব স্ট্যান্ডার্ড হয়েছে। ধন্যবাদ। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর কাছে যাব। আমার কাছে মনে হয়েছে পরীক্ষার প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড ছিল। শুধুমাত্র কম্পিউটার টেকনোলজি পার্টটা একটু টাফ আসছে, তাছাড়া সব কিছুই জানাশোনার ভিতর আসছে। আর পরীক্ষার সার্বিক পরিবেশ ভালো ছিল, হলের পরিবেশ, টাইমিং বা শিক্ষকেরই সব কিছুই ভালো ছিল। আমার পরীক্ষা তুলনামূলকভাবে স্ট্যান্ডার্ড যেহেতু হয়েছে সে অনুযায়ী মনে করেছি যে বাংলা সাহিত্যটা এবং ইংলিশ লিটারেচার এই দুটো একটু কঠিন হয়েছে। তাতে অন্য কোশ্চেনগুলো বাট ভালো হয়েছে। এবার দেখা যাক রেজাল্টটা কি হয়। যেমনটা শুনছিলেন যে বিগত যে পরীক্ষাগুলো ছিল সে পরীক্ষার তুলনায় এবছরের যে পরীক্ষার প্রশ্ন সেটা কিন্তু কিছুটা কঠিন হয়েছে এমনটাই বলছে এবং তারপরে তারা বলছে যে এবছরের যে পরীক্ষাটা সেটা আসলে স্ট্যান্ডার্ড হয়েছে, এমনটাই জানাচ্ছে শিক্ষার্থীরা। এই ছিল এখান থেকে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।